আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কিছু সেলের কবুতর কিনতে চেয়েছেন আমার কাছ থেকে। আজকে কিছু সেলের কবুতর আপনাদেরকে দেখাবো, সবই ভালো কবুতর। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন, আপনাদেরকে ভালো ভালো কিছু কবুতর দেখাবো। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। দর্শক, এখানে একটি আমরা জাক পিলং মাদি কবুতর দেখতে পাচ্ছি। মাশাল্লাহ, মাদিটি খুবই সুন্দর কবুতর একটি। এটিও রাত্রেবেলা ধরা ভালো কবুতর। এটার একটি করে বাজি আছে এবং কবুতরটি খুব ভালো মানের কবুতর হবে। কারো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই কবুতরটি দেওয়া যাবে। কবুতরটির পাখা দেখুন, বাঁধা আছে। এটি একটি ধরা কবুতর, কবুতরটি রাতে ধরা। এই যে কবুতরটির মূলি বডি, মাশাল্লাহ মতি চোখের কবুতর। এই কবুতরটি রিসেন্ট ধরা। কবুতরটি কারো লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কবুতরটি দেওয়া যাবে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এটাই জাক পিলং মাদি কবুতরটি। মাশাল্লাহ অনেক সুন্দর কবুতরটি। কারো লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কবুতরটি দেওয়া যেতে পারে। কবুতরটি ভালো কিছু আশা করা যেতে পারে। দেখতে পাচ্ছেন কবুতরটি খুব সুন্দর। মোল্টিং হচ্ছে, কবুতরটির পশম পরিবর্তন হচ্ছে, আরও সুন্দর হবে আশা করা যায়। চলুন পরবর্তী কবুতরটি দেখায় আপনাদেরকে। এখানে একটি মাদি কবুতর আবারও একটি দেখতে পাচ্ছেন আপনারা, রাজশাহীর জলস চোখের, অনেকে জলসা চোখের কবুতর বলেন। কবুতরটির চোখটি প্রথমে দেখুন, এই যে কবুতরটির চোখ। এটিও একটি মাদি কবুতর। মাশাল্লাহ এই কবুতরটি অনেক সুন্দর। এই যে ব্যালেন্সটাও মাশাল্লাহ অনেক সুন্দর আছে। এটাও ধরা কবুতর রাতের বেলা। এটি বাজের তাড়া খেয়ে এসে পাশের বড় বিল্ডিংয়ে বসেছিল, বড় বিল্ডিংয়ে বসে একে ধরা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কবুতরটি, মাশাল্লাহ অনেক সুন্দর। দেখুন এই কবুতরটির চোখটি অনেক সুন্দর কবুতর। এটি কম বয়সী কবুতর, অবশ্যই এই কবুতরটি উড়ানোর জন্য পারফেক্ট আছে। আপনারা যদি কেউ ফ্লাইংয়ের জন্য নিতে চান, অবশ্যই কবুতরটি নিতে পারেন। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূল কবুতরটি। দেখুন মাশাল্লাহ অনেক, আর স্ট্যান্ডিংও খুব সুন্দর মাশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন জলস চোখের মাদি কবুতর। কারো লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এই কবুতরটি দিয়ে ভালো ফলাফল আশা করা যেতে পারে। এ নিজেও ভালো উড়বে এবং হচ্ছে এর বাচ্চা কাচ্চাও আশা করা যায় ইনশাল্লাহ অনেক ভালো হবে। কারণ ভাইয়ের যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন, নিরাশ হবেন না। পরবর্তী কবুতরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, এখানে একটি লাল পিলং কবুতর দেখতে পাচ্ছেন আপনারা, জলসা চোখের লাল পিলং। মাশাল্লাহ খুবই সুন্দর কবুতরটি, লাল ইয়ারের কবুতর, নর কবুতর মাশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন কবুতরটির পাখা দেখান। এই যে পাখা চারটা করে দিয়ে কাটা আছে। এটাও একটি ধরা কবুতর। এটা আমরা কালেকশন করেছি, আমাদের নিজেদের ধরা না। এটা একজনের ছোট ভাই থেকে কালেকশন করা হয়েছে। কবুতরটি সে জানিয়েছে খুবই ভালো কবুতর। এটা অনেক উঁচা ছাদ থেকে ধরা। মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, লাল পিলং কবুতর। কবুতরটি আপনাদের খাঁচায় ছেড়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন দর্শক এই কবুতরটিও ভালো হবে, খুবই আশা করা যায়। ফ্লাইংয়ের জন্য বেস্ট হতে পারে। আপনারা কেউ যদি নেন অবশ্যই যোগাযোগ করবেন। কবুতরটি মাশাল্লাহ অনেক সুন্দর এবং ভালো। এই কবুতরটির রেজাল্ট বলা যাচ্ছে না আপনাদেরকে, এটা আমাদের নিজের কালেকশন করা কবুতর। যদি কোনো ভাইয়ের পছন্দ হয় অবশ্যই জানাবেন, কবুতরটি দেওয়া যাবে। মাশাল্লাহ এখানে একটি কবুতর দেখতে পাচ্ছেন, ন্যাচ কালো পিলং কবুতর। এই কবুতর ছোট মধ্যা জেনারেশনের। কবুতরটি রাজশাহী গিরিবাজ এবং একটি বাইরের কোনো জাত দিয়ে ক্রস করা আছে। এই কবুতরটি একটি অবশ্যই রেজাল্টেড কবুতর। এই কবুতরটি নিজেই 4-5 ঘন্টা উড়ন প্লাস আছে এবং এর বাজি খুব সুন্দর বাজি মাশাল্লাহ, অনেক একদম পটকার মতন বাজি করে। যে নেবেন এই কবুতরটি একদম মাশাল্লাহ অনেক সুন্দর, মানে গ্যারেন্টি অবশ্যই পাবেন। এই কবুতরটি দেখুন আপনারা, মাশাল্লাহ অনেক সুন্দর। এই কবুতরটি 4-5 ঘন্টা একদম অনায়াসে উড়বে। দেখুন কবুতরটি, এই কবুতরটি 4-5 ঘন্টার নিচে যদি উড়ন না হয়েছে, কবুতরের টাকা ব্যাক দেওয়া হবে এবং তাকে পুরস্কার দেওয়া হবে যদি কবুতরকে 4-5 ঘন্টার নিচে নামাতে পেরেছেন এই কবুতরটি। তারপর আপনারা ট্রেনিং দিবেন, আরও ভালো কিছু আশা করা যেতে পারে। কবুতরটির বয়স অত হলেও অত না এবং বাজি মাশাল্লাহ অনেক সুন্দর, একদমই পটকার মতন যাকে বলে বাজি দেয়। দেখুন চোখটি মাশাল্লাহ, এই যে দেখুন চোখ দর্শক, এই কবুতরটির চোখ, এই যে কবুতরটির পা। এই কবুতরটি যদি কেউ 5 ঘন্টার নিচে নামাতে পেরেছেন যোগাযোগ করবেন আমার সাথে। নেওয়ার পরে যদি না উড়েছে অবশ্যই টাকা আপনাদেরকে ফেরত দিয়ে দেবো এবং আপনাদেরকে যথাযথ পুরস্কার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কবুতরটি খাঁচায় ছেড়ে আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এটা একদমই 100 রেজাল্ট করা কবুতর। কবুতরটি খুবই অ্যাগ্রেসিভ, বাড়িয়ে যাচ্ছে।
খাঁচার মুখটা লাগিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই কবুতরটি। একদম 100 4-5 ঘন্টার নিচে নামলে কবুতরের টাকা ব্যাক দিয়ে দেওয়া হবে। এটা আমি বারবার করে বলছি আপনাদেরকে, যদি এটা কেউ নেন অবশ্যই 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 ভালো মানের কবুতর। এটা একটা দেখতে পাচ্ছেন, কবুতরটি খুবই চঞ্চল প্রকৃতির কবুতর। এটা পাশের এলাকার কবুতর ধরা হয়েছিল। আপনাদেরকে সব ধরা ধরা কবুতরই দেখাচ্ছি আমরা। বাসারও কিছু কবুতর আছে, দেখাবো অবশ্যই। এই কবুতরটি দেখেন, এই কবুতরটি অবশ্যই ভালো হবে। যদি কোনো ভাই নেন অবশ্যই লাভবান হবেন এবং এর বাচ্চাও ভালো উঠবে, আপনারা নিজেরাও ভালো উড়াতে পারবেন। দেখুন কবুতরটির চোখ, পা মাশাআল্লাহ অনেক সুন্দর। পুরাই 4-5 ঘন্টা, 4-5 ঘন্টার নিচে কথা হবে না। এটা পরবর্তী কবুতরে যাওয়ার চেষ্টা করব। দর্শক, এখানে আমরা একটি কাসুরি কবুতর দেখতে পাচ্ছি, কাসুরি মাদি। এটা একটি কাসুরি মাদি কবুতর। কবুতরটির চোখটা দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই কবুতরের চোখটা দেখুন আপনারা। এটি কাসুরি মাদি কবুতর। এটি বর্তমানে ফ্লাইংয়ে দেওয়া হয়নি, কিছুদিন আগে ওড়ানো হয়েছিল, তখনই 2-3 ঘন্টা করে এই দম দিছিল। এখন একে আটকানো আছে। এই কবুতরটি আমাদের কালেকশন করা কবুতর একজনের বাসা থেকে। মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতরটি। এই কবুতরটি আপনারা ইচ্ছা করলে হয় ব্রিডিংয়ে দিতে পারেন, অথবা বাচ্চাও তুলতে পারেন, বা ফ্লাইংও করতে পারেন। এটি একটি অল স্কোয়ার কবুতর, কম বয়সী মাদি কবুতর। যে কোনো দিকে আপনারা কাজে লাগাতে পারেন। মাশাআল্লাহ কবুতরটি দেখুন, কবুতরটির পাখা দেখান। পাখাটা দেখতে পাচ্ছেন দর্শক, পাখাটা অনেক সুন্দর পাখা। এই যে কবুতরটির পর ঝরে যাওয়ার কারণে এগুলা মানে আটকে দেওয়ার কারণে এটা কেটে দেওয়া হয়েছে এখানে, আর এগুলা ঝরে গেছে, বার হয়ে যাবে আশা করা যায়। খুব অল্প সময়ের ভিতরে বার হয়ে যাবে এগুলা। ওই পাখাটা দেখেন, যে একই সেম। মাশাআল্লাহ কবুতরটি অনেক ভালো হবে কবুতরটি। কেউ যদি নেন অবশ্যই যোগাযোগ করবেন। এটি একটি মাদি কবুতর। দেখতে পাচ্ছেন কবুতরটি, খাঁচায় ছেড়ে দেখান দর্শককে। এই যে ব্যালেন্স দেখতে পাচ্ছেন দর্শক, এক নেজের কবুতর। যারা কবুতর চিনেন অবশ্যই বলা লাগবে না কিছুই। দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিং কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে কবুতরটি দাঁড়িয়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন দর্শক দাঁড়াচ্ছে। যারা কবুতর ভালো চেনেন ওরাদেরকে বলা লাগবে না, দেখলেই বুঝতে পারবেন। এক কথায় অল স্কোয়ার একটা কবুতর। দর্শক, এখানে একটি আপনারা তুলা জেনারেশনের কবুতর দেখতে পাচ্ছেন, অনেক বড় সাইজের ইন্ডিয়ান তুলা জেনারেশন। দেখুন দর্শক, একে উড়ানো যাবে না, এর বাচ্চাকে উড়াতে পারবেন আপনারা। একে উড়ালে নামানা টাফ আছে, অথবা কেটে যাবে অথবা বাড়ি মিস করতে পারে। এর বাচ্চা উড়ানো সবচেয়ে ভালো হবে। আপনাদেরকে আমি সবসময় সত্যি কথা বলার চেষ্টা করি, কোনো ধরনের ভুল পরামর্শ দিব না। এই কবুতরটি আপনারা যদি কেউ কালেকশন করেন অবশ্যই এর বাচ্চা উড়ানোর চেষ্টা করবেন। এই কবুতরটি অনেক বড় সাইজের কবুতর, মাশাআল্লাহ অনেক বড় সাইজের। খাঁচায় ছেড়ে দেখায় আপনাদেরকে, খাঁচায় ছেড়েন কবুতরটি। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, ভিডিওতে কতটুকুটা বোঝা যাচ্ছে আমি বলতে পারছি না, কিন্তু কবুতরটি অনেক বড় সাইজের কবুতর, 1 হাত কবুতর পুরা। এটা জোড়া আছে, এটা জোড়া আপনাদেরকে দেখাবো দর্শক। এটা কবুতরটি প্রথমে আপনাকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এর কবুতরের চোখটা দেখুন, ঠোঁট চোখ সব দিক দিয়ে স্কোয়ার। এই কবুতরটি না উড়ানোই ভালো হবে, এর বাচ্চা আপনারা উড়াবেন। এবার আর মাদিটি দেখাচ্ছি আপনাদেরকে। দর্শক, ভুল হয়েছে, এটাই মাদি। দেখুন মাদি কবুতরটি কত বড়, নরটা তো আছে এখনো, আমি মিস করেছি, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যে এটাই মাদি কবুতর, নর কবুতর এটা। এই যে নর, এটা দেখলে বুঝতে পাচ্ছেন যে এটা কি জাতের কবুতর হতে পারে। এসব কবুতর পাওয়া খুবই বিরল জাতের কবুতর, এটা পাওয়া খুবই টাফ। দেখুন চোখটি, চোখটি দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর চোখ, অনেক সুন্দর। এরকম কবুতর পাওয়া অনেক টাফ। আপনারা যদি কোনো ভাইয়ের লাগে অবশ্যই যোগাযোগ করবেন। যে ভাই বিক্রি করছে ওর একটু সমস্যা, তার জন্য বিক্রি করে দিচ্ছে, না হলে কবুতর কোনোদিনই সে বেচবে না। সে পরিস্থিতির শিকারে কবুতরগুলো আজ বেচে দিচ্ছে, না হলে কবুতরগুলো কোনোদিনই বিক্রির জন্য আপনাদেরকে দেখাতে পারতাম না। যদি কেউ নেন অবশ্যই নিরাশ হবেন না। দেখতে পাচ্ছেন চোখ, এই যে দেখুন কবুতরের ফুল বডিটা দেখান, পুরা একদম অস্থির কবুতর একটি। জোড়াটা আপনাদেরকে দেখা একসাথে ছেড়ে, জোড়াটা দেখেন, জোড়াটা কোথায় খাঁচা ক্যাপচার করে নিবে, এমনই বড় কবুতর। দেখুন আপনারা, পুরাই ইন্ডিয়ান যেমন হয় না একদম র কবুতর, ওরকমই। র বলা যাবে না, এগুলো ওদের ব্লাড আছে, খুব বড় সাইজের মাশাআল্লাহ, দুধসর একদমই।
দেখেন কোনো ভাইয়ের যদি লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে দেওয়ার আমি চেষ্টা করব। এই কবুতরগুলো নিয়ে কেউ অবশ্যই নিরাশ হবেন না, লাভবানই হবেন। এর বাচ্চা এবং এদেরকে না উড়ানো ভালো হবে। আপনাদেরকে প্রথমে বললাম আমি, এদেরকে যদি উড়ান মানে যদি বাড়ি মিস করে সেক্ষেত্রে কবুতরগুলো হারিয়ে যাবে। মেলা দিন ধরে মানে এগুলো উড়ানো নাই তো, মানে এগুলোকে উড়ানো হয় না, এগুলোকে ব্রিডিংয়ের জন্য রাখা আছে। তার জন্য আপনাদেরকে বলছি যে এগুলোকে উড়ানোর চেয়ে না উড়ানোটাই বেটার হবে। যদি উড়ানোর হতো আপনাদেরকে আমি বলে দিতাম যে এগুলো কবুতর উড়ানো যাবে। দেখেন এই জোড়াটা যদি কোনো ভাইয়ের লাগে অবশ্যই যোগাযোগ করবেন। ওর বাচ্চা আছে, ওর বাচ্চাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে মাশাআল্লাহ ওর বাচ্চা, এটা সাদা নর হয়েছে, পুরা শ্যাত হয়েছে এটা। এই যে এটা শ্যাত হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এটা সাদা হয়েছে। এটা লাল মতি চোখ হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি, কতটুকুটা বোঝা যাচ্ছে বলতে পারবো না। ওদের চোখের চেয়ে এর চোখটা অন্যরকম হয়েছে, একটা লাল মতি হয়েছে, আর ওদেরটা হচ্ছে সাদা মতি। এই যে কুতির পাখা দেখান, এটাও আটকানা আছে। বর্তমানে বাজের প্রকোপ খুবই বেড়ে চলেছে, তার জন্য এই কবুতরটি আটকানা আছে। এটা সেল হবে না, এটা এমনি আপনাদেরকে দেখাচ্ছি যে এর বাচ্চার কোয়ালিটি এরকম হয়। তার জন্য আপনাদেরকে বলছি যে এর বাচ্চা নেবেন, বাচ্চা নিয়ে উড়াবেন। কোনো ভাইয়ের যদি পছন্দ হয় ব্রিডিং পেয়ার হিসেবে রেখে দিতে পারেন। এই যে এর বাচ্চা এরকম হয়, মানে এদেরকে ছোট থেকে উড়ানো নয়, বুঝতে পারছেন দর্শক? দেখুন এদেরকে ছোট থেকে উড়ানো নয় তো, এর জন্য এদেরকে উড়ালে না নামার সম্ভাবনা বেশি, বাড়ি মিস করে দিতে পারে। মানে টাপ আছে দিশা লাগানো খুবই। এর বাচ্চারা আপনারা আরেকবার দেখেন, একদম খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। পা, চোখ, মানে অল স্কোয়ার কবুতর। সাদা কবুতরের কোনো কবুতর নাই, এক কথা এটাই, সাদা কবুতরের কোনো কবুতর নাই। এই যে চলে গেল, বসা গেল এই যে সামনে যে। আর এই যে ওর বাপ মাকে আমরা ছেড়ে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, এই যে নটটি ছেঁড়া হয়েছে। আমি আবার ভুল করেছি, যে ওটা মাদিটি। এই যে দেখেন কত বড় কবুতর, পাখা দেখেছেন দর্শক? অনেক বড় কবুতর মাশাআল্লাহ, অনেক বড়। দেখুন ওই যে বসেছে, যে এই যে পাপ ছেলে বসেছে, যে মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর। আরও একটি কবুতর আছে আপনাদেরকে দেখাবো, কবুতরটি ছুটে গেছে, কবুতরটি ধরার চেষ্টা করছি। এই যে সামনে বসে আছে, এই যে নামছে। এই যে এই কবুতরটি আপনাদেরকে ধরে দেখাবো, এটাও সেল আছে। দেখতে পাচ্ছেন, এটা নামলে আপনাদেরকে দেখাচ্ছি আমি, অবশ্যই দেখাবো। এটাও খুব ভালো মানের কবুতর একটা। ওই যে দেখতে পাচ্ছেন এখানকার কবুতরগুলাই বেশ মানে কয়েকটা বাদে বেশ কিছুই সেল আছে, যেমন সুন্দরীটা বাদে, আর বেশি এগুলো হচ্ছে সব সেলের কবুতর। এই যে কবুতরগুলো ফুল ফিট আছে, দেখেলেন আপনারা। ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। যে কবুতরটি নামলে আপনাদেরকে ধরে দেখাবো আমি। যে দেখতে পাচ্ছেন দর্শক, কবুতরগুলো খুব সুস্থ এবং হচ্ছে হেলদি আছে, কোনো ধরনের অসুখ বিসুখ নাই। আর একটা কবুতর দেখানো আপনাদেরকে চেষ্টা করছি। কবুতরটি উপরে উঠে বসে আছে, দেখা যাক নামে কিনা। খুবই চালাক কবুতর, এগুলো ধরা হয় না তো, হাতে খুব কম লড়া হয়, এই জন্য কবুতরগুলো খুবই আপনার চঞ্চল প্রকৃতির। এটা ফার্স্টে দেখাতাম, এটা ছুটে গেছে, খোপ থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার কারণে দর্শক, ওটা আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকে এগুলা কবুতরই সেল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কোনো ভাইয়ের যদি ভালো লাগে থাকে কবুতরগুলো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কবুতরগুলো দেওয়া যাবে। আজকে এ পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম।